২২ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ড. দীপু মনি এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১২ জনকে। তাদের বিরুদ্ধে রাজধানী বিভিন্ন থানায় পৃথক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এই গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তবে এই শুনানির মধ্যেই আদালতে ঘটে যায় এক ব্যতিক্রমী ঘটনা। সাবেক সমাজকল্যাণমন্ত্রী ড. দীপু মনিকে দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে কিছু লিখতে। আদালতের জনাকীর্ণ পরিবেশের মধ্যেই প্রায় ৫ মিনিট ধরে তিনি টিস্যু পেপারে চিঠি লিখেন এবং সেটি একজন আইনজীবীর হাতে তুলে দেন। এরপর আইনজীবী ওই চিঠির ছবি তুলেন এবং তা লুকিয়ে ফেলেন। এরপরে আলোচনা আরও জোরালো হয় যখন জানা যায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও একই ধরনের কাজ করেছেন। আদালতে কুশল বিনিময়ের সময় তিনি কৌশলে তার আইনজীবীর হাতে লেখা একটি টিস্যু পেপার গুজে দেন। তবে পুলিশ বিষয়টি টের পেলে তাদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এদিকে এই ধরনের কাজ আদালতের নিয়ম বিরোধী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বলেন, আদালতের অনুমতি ছাড়া কোনো আসামি চিঠি লিখতে বা হস্তান্তর করতে পারেন না। এটি একটি গুরুতর বিষয় এবং এই ধরনের ঘটনা তদন্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট আইনজীবীরা যদিও চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেছেন, তবে বিশেষজ্ঞরা মনে করছেন আদালতের পরিবেশে এ ধরনের বার্তা আদান প্রদান গুরুতর কৌশলের অংশ। প্রসঙ্গত এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। ২০ জানুয়ারি একই আদালতে দীপু মনি টিস্যু পেপারে চিঠি লিখছিলেন। বিষয়টি সামনে আসার পর থেকে এটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক নেতাদের মামলার শুনানি ও আদালতের কার্যক্রম এখন শুধু আদালত কক্ষে সীমাবদ্ধ নয়, বরং আদালতের বাইরেও প্রভাব বিস্তার করছে।